বাম শ্রমিক সংগঠন সহ 10 শ্রমিক সংগঠনের ডাকে আজ ভারত বন্ধ, ধর্মঘট এবং শ্রম কোড বাতিলের দাবিতেই দেশ জুড়ে ধর্মঘট। ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে সকাল থেকেই উত্তেজনা, ধর্মঘটীদের হটিয়ে দেয় পুলিশ। ধর্মঘটে ঘাটালে অশান্তি, পুলিশ ধর্মঘট সমর্থকদের রীতিমতো ঠেলাঠেলি। বাম সহ 10 শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট, শ্রম কোড বাতিলের দাবিতেই দেশ জুড়ে ধর্মঘট। সুকান্ত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে, কি পরিস্থিতি এখন রয়েছে জানাবে সুকান্ত। দেখো জুমেলা, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের এই মুহূর্তে আমরা আছি ঘাটালের যে কলেজ মোড়, সেই কলেজ মোড় এলাকায়। সেখানে কিন্তু এখন সমর্থনকারীরা অর্থাৎ বন্ধ ধর্মঘট সমর্থনকারীরা তারা কিন্তু মিছিল করছে এবং রাস্তায় গাড়ি আটকেছে, কিন্তু প্রশাসন তৎপর রয়েছে যান চলাচল স্বাভাবিক করতে। এক কথায় কিন্তু ঘাটালের একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোকানদানি কিন্তু এখনো সময় সেইভাবে হয়নি, কারণ বেশ কিছুটা সময় পরে দোকানদানি খুলে এরপরে কিন্তু স্কুল কলেজ অর্থাৎ দেখা যায় যে এই যে ধর্মঘট সমর্থনকারীরা তারা কতটা সফল হতে পারে আর প্রশাসন কতটা সফল হতে পারে সচল রাখতে, এই দিকে কিন্তু নজর রয়েছে। এক কথায় কিন্তু ধর্মঘট সমর্থনকারীরা তারা কিন্তু দফায় দফায় মিছিল করছেন রাজ্য সড়কে এবং তারা রাজ্য সড়কের উপর যাতায়াতকারী যেসব যানবাহন তাদেরকে কিন্তু আটকাচ্ছে, আর পুলিশ প্রশাসন কিন্তু সেই সব গাড়িকে সচল রাখার চেষ্টা চালাচ্ছে। বেশ একেবারে ঘাটালের উত্তেজনা ছবি আমরা দেখালাম। ধর্মঘটীরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখছেন। ঘাটালে রীতিমতো উত্তেজনা। আর এবার ঘাটালের পাশাপাশি আমরা একটু জলপাইগুড়ির দিকেও নজর রাখবো, কারণ ধর্মঘটে জলপাইগুড়িতে ইতিমধ্যেই 11 জনকে আটক করা হয়েছে। দেশ জুড়ে 10 ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট। শান্তনু রয়েছে, আরো বিস্তারিত বলবে। শান্তনু, ধর্মঘটে জলপাইগুড়িতে ইতিমধ্যে 11 জনকে আটক করা হয়েছে, কি ছবি সেখানকার? সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকায় বাস স্ট্যান্ড এবং যেগুলো দোকান বাজার রয়েছে সেখানে ধর্মঘটীরা কিন্তু বলা যেতে পারে এক কথায় যে ধর্মঘট করার চেষ্টা চালাচ্ছেন এবং সেই চেষ্টা ব্যর্থ করছে। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে পুলিশ প্রতিনিধিরা কিন্তু উপস্থিত রয়েছেন। তাতে এখনো পর্যন্ত যেটা ধৃতের সংখ্যা, আটকের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 23 জন। বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে বাস টার্মিনাস এলাকা থেকে, বাজার এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে 23 জনকে জোর করে ধর্মঘট করার জন্য আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত বেশ কিছু দোকানপাট কিন্তু খুলে গেছে, কিছু দোকানপাট খোলেনি। টোটো রিক্সা থেকে শুরু করে ছোট ছোট বেশ কিছু গাড়ি চলাচল করছে, তবে বেসরকারি বড় পরিবহনগুলো কিন্তু রাস্তায় এখনো পর্যন্ত নামেনি। সরকারি বাস চলাচল করছেন, কিন্তু নিরাপত্তা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চালকরা তারা হেলমেট করছেন, কারণ এর আগে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে যেখানে ভিড়ের আঘাতে আহত হয়েছেন চালকরা। সেই কারণে তারা কিন্তু হেলমেট করে চলাচল করছেন এবং অশান্তি এড়াতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু বিভিন্ন রাস্তায় মোতায়েন রয়েছে। তারা চেষ্টা করছেন যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, সে কারণে প্রচুর পরিমাণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। বেশ, ধন্যবাদ। আর জলপাইগুড়ির পাশাপাশি আমরা বালুরঘাটের দিকেও নজর রাখবো। ধর্মঘটে বালুরঘাটে উত্তেজনা, দেশ জুড়ে 10 ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট, শ্রম কোড বাতিল সহ একাধিক দাবি। বালুরঘাটে পুলিশ ধর্মঘট সমর্থকদের ধস্তাধস্তি, সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ। অনুপ রয়েছে, আরো বিস্তারিত বলবে। অনুপ, বালুরঘাটে পুলিশ ধর্মঘট সমর্থকদের ধস্তাধস্তি, কি পরিস্থিতি এখন? একদমই, দেখো জুমেলা, সকাল থেকে কিন্তু বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে ধর্মঘটীরা হাজির হয় এবং সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের ঝামেলা হবে। কখনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কখনো রাস্তা অবরোধ করে এবং গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এরপরে তারা সেখান থেকে বালুরঘাট বড় বাজারে গিয়ে সেখানে তারা পিকেটিং শুরু করে। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এরপরে বালুরঘাট জেলা শাসক দপ্তর যখন খুলবে সেখানে তাদের পিকেটিং করার কথা রয়েছে। বালুরঘাট শহরের বড় বাজার এবং সবজি বাজার, পাইকারি সবজি বাজার, সেগুলো কিন্তু সকাল থেকে খোলা রয়েছে। এই মুহূর্তে শহরের যানজট নেই, কারণ টোটো এবং অটো এই সমস্ত চলাচল করছে। মিশ্র প্রভাব বলা যেতে পারে বালুরঘাট শহরে এই মুহূর্তে। জুমেলা, বেশ, একেবারে ধন্যবাদ। জিন্দাবাদ
বালুরঘাটের পাশাপাশি ব্যারাকপুরের দিকেও নজর রাখবো। ব্যারাকপুরেও রেল অবরোধ ধর্মঘট সমর্থকদের। ইছাপুর আগরপাড়া স্টেশনে সেখানে অবরোধ চলছে। আর স্বাভাবিকভাবেই অফিস টাইম ট্রেন চলাচল ব্যাহত। কি পরিস্থিতি অরুণ আরো বিস্তারিত বলবে। অরুণ, কি পরিস্থিতি এখন? এখন সকালবেলা থেকে কিন্তু সিগন্যাল কর্মী সমস্ত যে সমস্ত জুট মিলগুলো আছে ব্যারাকপুর তিনকল জুড়ে তাদের গেটের সামনে বিক্ষোভ দেখাতে প্রথমে শুরু করে। তারপর তারা ইছাপুর রেল স্টেশন অবরোধ করে। প্রায় 8 ঘন্টা অবরোধের পর রেল পুলিশ এসে অবরোধ তুলে যায়। এরপর ব্যারাকপুর স্টেশনও দফায় দফায় বিক্ষোভ চলছে জায়গায় জায়গায়। ট্রেন কখনো চলছে কখনো বন্ধ করে দিচ্ছে তারা। 10-15 মিনিট 8 ঘন্টা অবরোধ করার পর কিন্তু তারা অবরোধ তুলে নিচ্ছে। ফলে আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে এবং জুট মিলগুলো কিন্তু খোলা রয়েছে, কিন্তু শ্রমিক উপস্থিতির সংখ্যা খুব কম। মিলের গেটের সামনে কিন্তু পুলিশ পিকেট প্রচুর বসানো হয়েছে, কিন্তু কর্মচারীর সংখ্যা কিন্তু খুব কম। বেশ, একেবারে ধন্যবাদ অরুণ। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আমরা যে ছবি দেখাচ্ছিলাম, যে উত্তেজনার ছবি, কিন্তু কলকাতাতে একটু অন্য ছবি। ধর্মঘটের স্বাভাবিক ছন্দে রয়েছে কলকাতা। 10 শ্রমিক সংগঠনের ডাকেই ধর্মঘট এবং কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবি। কলকাতা যান চলাচল সকাল থেকে স্বাভাবিকই রয়েছে। শহরের রাস্তায় অবশ্যই পুলিশ মোতায়েন করা রয়েছে। আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, কলকাতার ছবি থেকে কেমন রয়েছে? দেখো, দক্ষিণ কলকাতায় সকাল থেকে যান চলাচল প্রায় একেবারেই স্বাভাবিক বলা যেতে পারে। রাস্তায় বেসরকারি বাসও যেমন রয়েছে, পাশাপাশি আজকে পর্যাপ্ত পরিমাণে সরকারি বাসও রাস্তায় নেমেছে, যাতে ধর্মঘটের প্রভাবে সাধারণ মানুষকে কোনোভাবে সমস্যায় না পড়তে হয়। সেই কারণে আজকে রাস্তায় অতিরিক্ত সরকারি বাসের দেখা মিলেছে। তবে এখনো পর্যন্ত সেইভাবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে মিছিল ভাবে কোনো রকম অশান্তির খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে কিছুক্ষণ আগে সাময়িকভাবে একটা অবরোধ করা হলেও তারপরেও কিন্তু ইতিমধ্যেই রাস্তাকে আবার চালু করে দেওয়া হয়েছে। কোন রকম ভাবে কোনো বড় সড়ো যানজট বা কোন রকম সেই রকম ছবি এখনো পর্যন্ত নেই। যদিও কিছুক্ষণ পরে যাদবপুর স্টেশন ট্রেন অবরোধ করা হতে পারে। বামপন্থী যারা যারা এখানে রয়েছেন, যারা বিক্ষোভকারীরা, তারা অন্তত সেই রকম পরিকল্পনা রয়েছে তাদের। তবে পুলিশের তরফে আপাতত কলকাতার রাস্তায় কোন রকম যানজট বা কোন রকম ভাবে কোনো জায়গায় অবরোধ এখনো পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক রাখা হয়েছে। একেবারে ধন্যবাদ সানিক। আর হাওড়া ব্রিজের দিকে নজর রাখবো, কারণ ধর্মঘটের প্রভাব কিন্তু হাওড়া ব্রিজে পড়েনি। স্বাভাবিক ছন্দেই রয়েছে হাওড়া ব্রিজ। হাওড়া বাস স্ট্যান্ড থেকে পরিষেবা স্বাভাবিক ছন্দেই হচ্ছে। পথে পর্যাপ্ত সরকারি এবং বেসরকারি বাসও রয়েছে। হাওড়ার পাশাপাশি কোচবিহারের দিকেও নজর রাখছি, কারণ ধর্মঘটে স্বাভাবিক রয়েছে কোচবিহার। অন্যদিনের মতোই সেখানেও চলছে বাস গাড়ি। রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।